ছেলে এখনো ঘুমোচ্ছে। তো আমি সকালের কাজগুলো কিছু কাজ সেরে নিচ্ছি। প্রথমে ওভেনটা পরিষ্কার করে নিলাম আর ঘরটা পরে মুছবো। তো রাতের দিকে খুব একটা রান্নাবান্না কিছু করা হয় না, তার জন্য পরিষ্কারই থাকে, তবু একটু সকালবেলা পরিষ্কার করে নিতে হয়। চলে এলাম বাসন মাজতে। বাসন অল্পই আছে আজকে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, কারণ 6টা নাগাদ উঠলে কাজের কোনো তাল পাওয়া যায় না। বাসনগুলো মেজে কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নেবো। কেচে তারপর ঘরে গিয়ে ঘরের যে মোছামুছির ব্যাপার না, আলমারি টালমারিগুলো বেশ ধুলো পড়ে গেছে, ভাবছি আজকে ওইগুলো একটু মুছে নেব। বাসনগুলো মাজার আগে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাতে বাসনগুলো তাড়াতাড়ি মাজাও হয়ে যায় আর পরিষ্কারও হয় ভালো। সব বাসন মাজতে ভালো লাগে, কিন্তু এই কড়াই মাজতে গেলে না আমার কান্না পেয়ে যায়। এই কড়াইগুলোতে এমন হয় না যে মাজতে গিয়ে হাত একদম ব্যথা হয়ে যায়। আমার কপালটার অবস্থা দেখো, আর সকালে উঠে তো আয়নার দিকে তাকাইনি, এখন দেখছি যে ভিডিও তে ভয়েস দিতে গিয়ে যে কপালে একদম সিঁদুর মাখামাখি অবস্থা। তো সিঁদুরটা আমি সিঁথির থেকে একটু নামিয়েই পরি, ওই জন্য এই অবস্থা হয়। তো ঘরে বাসন মেজে চলে এলাম, ঘরে কাপড় কাচাও আমার হয়ে গেছে। আর এখানে বিছানাটা তুলে একটু জানলা টালনাগুলো ঝেড়ে নিচ্ছি, এগুলো সব বালিশ টালিশ যা আছে বিছানা থেকে নামিয়ে নিলাম। আর চাদরটা কিন্তু এখন চেঞ্জ করব না, চাদরটা পরে চেঞ্জ করব। আর একদিন পরই সরস্বতী পুজো, তো তার জন্য একটু ভালো করে মুছেও নিচ্ছি, ঘরে ধুলোও পড়েছে। সকালে ছেলের স্কুল থাকলে এগুলো করতে আমার খুব অসুবিধা হয়, কারণ যতই তাড়াতাড়ি উঠি না কেন কিছু না কিছু একটা এক্সট্রা কাজ থাকে, ওগুলো করে। আর শীতের দিনে একদমই কাজ এগোয় না। সেই যতই 5টায় উঠলেও দেখছি সেই করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এখন একটু ঠান্ডার ভাবটা কমেছে বলে এই কাজগুলো একটু করতে পারছি। এই পাশে শোকেসের ওপরটা একদমই অনেকদিন হাত দেওয়া হচ্ছে না, তো দেখছি এখানে অনেক কিছু জমে আছে, এখানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা একটা মাপার ফিতে, এটা দেখছি মানে এটা একটা রিলের মধ্যে থাকে, তো সেটা সেদিন পড়ে ভেঙে গেছে, তারপর এটার এই অবস্থা। তো এটাকে কোথায় রাখবো কিভাবে রাখবো বুঝতে পারছি না। এটাকে মাঝে মাঝে ছেলে এটাকে নিয়ে সারা ঘরে খেলতে থাকে, তো এটাকে গুটিয়ে দূরে কোথাও সরিয়ে রাখবো যাতে ওর হাতে না পায়, কারণ এটা দিয়ে না হাত পা কেটে যায়। সেদিন আমার পাটায় কেটে যাচ্ছিল এটা দিয়ে। আমার ঠান্ডাও লেগেছে, দেখো একটু হাঁচি হাঁচি হচ্ছে। এই যে মহারাজ উঠে পড়েছেন, মোজা টোজা পরে নিয়ে, সোয়েটারটা আমি পরিয়ে দিয়েছি আর মোজাটা ও নিজেই পরে, আমাকে মোজা পরাতে দেয় না। আমি মোজা পরাতে গেলে নাকি ওকে ব্যথা দিয়ে দিই। তো একটা স্লাইস রুটি ছিল, ওটা দিয়ে ওকে এরকমভাবে ডিম টোস্ট করে দিয়েছি। এটা খেয়ে ও এখন স্কুলে চলে যাবে, আর আমি রেডি হয়ে নিয়েছি স্কুলে দিতে যাওয়ার জন্য ওকে। আর আজই বোধহয় ওদের হয়তো স্কুল হবে, কাল থেকে হয়তো ওদের ছুটি পড়বে, কারণ আর একদিন পরেই সরস্বতী পুজো। সকালবেলা ভালো করে চুলটা আঁচড়ানোর মতো সময় থাকে না, জ্বরটা পাকিয়েই রয়েছে, তো পরে যখন দুপুরে সময় পাবো তখন এসে চুলটাকে ভালো করে জ্বরটা ছাড়িয়ে নেব। আর এখনও আমার কিন্তু ভালোই ঠান্ডা লাগছে, যেহেতু সাইকেল চালিয়ে যাব, ঠান্ডাটা ভালোই লাগবে। আর আমি একটু শীত কাতুরে, তো একটা চাদর দিয়ে নিলাম। এখন অনেকে এই চাদর টাদর পরে না, কিন্তু আমি চাদর পরেই যাচ্ছি, সোয়েটার আর পরবো না। লগ্নজিৎ রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে, তো আমি ওর ব্যাগটা নিয়ে গিয়ে এখন সাইকেলে রাখবো। ভীষণ ভারী ব্যাগ, ওকে এটা নিয়ে কিন্তু 3তলায় উঠতে হয়। যাই হোক, ও করে ফেলে। দুপুরে রান্না করেছিলাম আজকে সয়াবিন আলুর তরকারি, আর হলো একটা সিম আলু আর বেগুন দিয়ে নিরামিষ তরকারি। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো বন্ধুরা।